কিসে পাগল হয়ে গেছো কে? আব্বা তুমি এনে আরে সুমাদাস মারে তোর মায়ের সুমাদাস আমার বাচ্চা আমি কি আমার মনটা খুব খারাপ। কি হয়েছে? ভূত ঢুকছে বাড়িতে। বুট ঢুকছে? ভূত ঢুকা বলে আমার সিগারেট খাই ফেলা। আমি খুঁজি চোখের নিচে খুঁজি, টেবিলের নিচে খুঁজি, কোনো জায়গায় ভূত নাই, আমার সিগারেটও নাই। আব্বা ওই আমাকে যেরকম ব্রেকআপ হয় ভূত গো তো ব্রেকআপ হয় না? হয় তো বেচারার মন খারাপ, এ কইতে টানবো টান টন দিলে মারে তোমার হন্তে প্যাকেটের দিয়ে নিয়ে তাই নাকি? এটা লই আবার মাইন্ড করো না আব্বা। এই শালা বাচ্চা আমার সিগারেটটা বাপাস করো। তাও 2 ইঞ্চি খাই ফেলাইছে, আর 2 ইঞ্চিও নাই। এ শুকটা এই বেটা পোস্টার নিচে লাগাইছ না, কুত্তায় মুতবো বুঝছস? হ্যালো, আরে ভাইজান টেনশন করিল না, ও না ওই জমো টেনশন নাই, কোনো টেনশন করবে না মিয়া। নির্বাচনী কাউন্সিলর পদে জলিল খন্দকার, ভবিষ্যৎ অন্ধকার, টিউবওয়েল মিবাইল ঘুরে দিন। বেটা ভোট দিন। কিস্তি গাইছে পিরে, পরের মাল পাতার পাত নিজের মাল ধীরে কিস্তি গাইছে পিরে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ইমরান, আমি খারাইছি, ইলেকশনে খারাইছি, আর তুমি থাকবা আমি হয়ে যাবো। আর আমি হয়ে গেলে পর বোতল আর বোতল, গ্লাস আর গ্লাস, খালি টাকাইবা। আপনি ঘরাইছেন মানে আমরাও ঘরাইছি নাকি ভাই? হ্যাঁ। পোস্টার মোস্টার জমানা আছে নাকি ভাই? এখন তো জমানা গেছে পুরো সোশ্যাল, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক, মিকটক, চ্যাটপ্যাট, লেওরা জানি কত কি ভাই হয়েছে ভাই। ভাই আর আপনাদের জমানা এখন কি আর পোস্টার লাগালে হইব? এখন তো সাপোর্ট মারতে ভিডিওতে ভাই। ভাইয়া তুমি আমার লাগে কি করতে পারো বলো দেখি? লন চিপাই গেলে টানমান মাইরা একটা ভিডিও বানাই দেয়, লাইক সাপোর্ট কমেন্টার জাগার খারাপ ভাই। আপনি খালি খারাপ উপরে একের পর মতো ভদ্র দেখায় থাকবেন, ঠিক আছে? যা করবো আমি করবো, ঠিক আছে? এটা তুমি কি করলে ইমরান? পাড়া দিছস দাগে কে ভাই তোদের বাগে, পুরো এলাকার দেয়াল গুলো পোস্টার লাগাই চাঙ্গি উড়াই দিয়ে আমার কাছে যুবনান মারাবি না? ওর আগে বোতল বোতল বাড়ি দিয়ে কি আছে হবি তো? কাউন্সিলর না টিউবওয়েল দিয়ে বই দিব। ওই ইমরান, তুই কিন্তু কাজটা ভালো করস নাই, তুই জানোস না তুই কার গায়ে হাত দিছস? আরে বোকা, দেখ ভিডিও হইতেছে রে, দেখ ভিডিও হইতেছে, ডাইরেক্ট খারাপ হবে ছাই দিব সোশ্যাল মিডিয়ায়, বুঝছিস? একবার এই ভিডিও যদি ভাইরাল হয়, ইমরান ভাই ভালো লাগছে, তুই কাউন্সিলর চৌকিদার পোস্টার বাইরে এটা বোকা। 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে লাগার মধ্যে যত পোস্টার লাগাই নোনা বছর দেয়ালগুলো সবগুলো পরিষ্কার করবে, কিন্তু নাইলে কিন্তু খারাপ উপরে টিউবওয়েলে কিন্তু চাপ দিব ঠিক কি? কিছু বলবে নাকি? স্যার 17 বছর ধরে আপনার এখানে চাকরি করি, কোনোদিন তো আপনার কাছে কিছু চাই নাই। 17 বছরে তুমি আসলে কিছু চাওনি, বলো কি চাও? স্যার আমার একটা ছেলে আছে, একটু দুষ্ট, গালাগালি, মারামারি, কাটাকাটি এসব করে বেলা। এই যে স্যার সিভিটা একটু দেখেন। ঠিক আছে। এই খাবার দেখেন, তুই কমিশনারে মারছো কেন? এলাকাও আমার, কমিশনার আমার, দুটো লয়কা কাম করলো না তখন জায়গার উপরে বরামু। কি হইছে? কমিশনার আগে কমিশনার কি বানু না? কমিশনারে আকাম দেখার লোকজন আছে, তোমারে কে বলছে মারতে? এমনি আমার বিয়ের বয়স হইছে, কয়দিন পর আমার বিয়ে করতে হবে, তার মধ্যে তুমি এরকম মারা ঝাড়া শুরু করছো? শোনো, বিয়ে যদি ঠিক করে তোমার আব্বা কাল্লা ঠিক করবো, ডাক্তার ইঞ্জিনিয়ার না, এমন বেলকি মারমু না খারাপ উপরে মাইল পার। আর এই ওপেন প্লেসে থাপড় মারো না কিন্তু, খবরদার। তো আমি একবার না 100 বার না 1000 বার মারবো, যত খুশি তত আমি চটকেতে তোর দুইটা গাল ফালাই দিই। কে আমি কি জাজিম নাকি? হ্যাঁ তুই জাজি, আর কিসের জাজিম? তোর সাথে আমি ব্রেকআপ। আরে তুই কি ব্রেকআপ করছিস? আমি ব্রেকআপ করলাম জায়গা। কি তুমি আমার সাথে ব্রেকআপ করবে? আমি তোমাকে আজকে ব্লক করবো, আজকে তোমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করবো, ফেসবুকে ব্লক করবো, ফোনে ব্লক করবো, সব জায়গায় ব্লক করবো। আর আমি আমার এলাকার খাম্বার আছে টাওয়ারটা নিয়ে না নদীর মধ্যে হালাই দিব, তাহলে তোর কল তো দূরে কত ছায়া জীবন না আসে। যা তোমার ব্রেকআপ। এই তুই চুমা দিলি কেন? লাস্ট মধ্যে দিলাম কপালে যায় রে বেচ্চা সারা জীবন। ছেসরা একটা, তুই চরম ছেসরা। ছেসরা। জাগা। এই আসিস না কোনোদিন আমার সাথে, আরে আমু না জাগা। আমি দুই চোখে দেখতে চাই না। আরে তোরা ছেসরা। কেন তুমি ধরাই বলবো না? এই ধরে ধরে বলছেন সরি সরি, মাইয়া আমার দাম দেয় না। ওই আইছে লাগছিল আন্টি হয়ে গেছে। আচ্ছা আমার কি তোমাকে ঘাবড়াইতে ভালো লাগে বলো? আমারও অনেক খারাপ লাগে, তো কি করবো বলো? মাঝে মাঝে তুমি এমন এমন আকাম করো, আমার না ঘাবড়ে ভালো লাগা। এখন গাউড়ো, বিয়ের পরে আমি আউড়াবো। তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু তোমার আব্বারে নিয়ে আসো, বাকিটা আমি সিটিংটা একদম ফিটিং করে ফেলামো। আমি আছি না। আর আব্বা কদিন পরে যদি মরে যায়, সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দিব, তোমার সাথে কিছু করতে হবে না। তুমি শুধু এখন তোমার বাপের আমার কাছে আসো। শোনো,
তুমি যদি তোমার বাপে নিয়ে আমার বাপের কাছে না আসো আমাকে রিলেশনে খেতা পড়ি। আচ্ছা যাবো তো, কসম কইলাম খেতা মতো পুরো না, খেতাই ধোয়াও বাল। টেবিল সাজানো হাইলা হাইলা আন্তা সুবানা কাহিন হুকুম তুমিনা জলমিন বাসায় কি ভূত জিন ঢুকছে নাকি বা সাদাই জলদি ফ্রেশ হয়ে নাও, বাহির থেকে আসছো, জীবাণু অনেক শরীরে, হাত মুখ ধুয়ে নাও, খাবার রাখা আছে। এখন থেকে অন টাইমে খেতে হবে, অন টাইমে ঘুমাইতে হবে, অন টাইমে ঘুম থেকে উঠতে হবে। টুলু টুলু কেন বেশি করছস নাকি খুন করছস কারণ নাকি কারণ না ধরে টানতেছস কোনো মেয়ের কি করছস তুই হ্যাঁ তোর এমন লাগছিস খো আমার বাজার খো কি সব তো তুই কো আমার কফিলে ক তুই আব্বা আমার বিয়ে করাইতে, আব্বা আব্বা আমি অনেক খারাপ, আমার বিয়ে দিয়ে শাস্তি দেন, মেয়ের ভালো করে আমার বিয়ে দেন আব্বা, আমি আর পারতেছি না, আমার বিয়ে দেন আব্বা। আমি অফিস থেকে বাইরেছি, বাইরে লাভ দিয়ে বাসে উঠছি, বাস থামছে, আমার এই কুত্তে কামড় দেয় নাই আব্বা। তো এখন আর নেবে তোর মতো শয়তান আমি বিয়ে দেবো, আমার কুত্তায় কামড়াইছে, তুই কি করস? তুই বাদাই না, তুই বস, তুই নেশা কর, তুই কোনো কাম করস না। আমি একটা মেয়ের সর্বনাশ আমি করতে পারবো না। বিয়ে করাবো না? না, বিয়ে করাবো না? আমি করাবো না কইলাম, আমার এক কথা। আব্দুল খালেক বুঝে গেলে কথা কিন্তু বাপের নাম ধরে ডাকবি না, কেড়ে থাপড়ে দাঁত ফালাই দেবো, কিন্তু কই দিলাম খবর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পাক দাও, মা বইব না ফাঁস দিব আজকে, কেরা ফাঁস দিব সারো আমার ফাঁস দিব আমি ফাঁস দিব, এই জীবন আর রাখবো না আমি। তুই যেখানে বিয়ে করবে সেখানে দেবো আজকেই যাওয়া সত্যি সত্যি। এই শ্বশুরে কি করে অনেক বড় চাল চাকরি বড় লোকের মেয়ে বিয়ে করতেছে আমার আবার ভুলে যাবে না তো তোমার মনে আর কিছু নাই। কি বলি বাপরে বাপ, এটা তো এলাই কাণ্ড। হ্যাঁ, আমার তো বুক ধরফর করতেছে বাড়িঘর দেখা। কারণ মা আপনার একটা বদমাইশ। সালাম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। খালেক, তুমি আমার বাসায় আসবে সেটা আগে আমাকে বলবে না? এদিকে আয়, খালেক আসছে, খালেক আমার অফিসের খালেক, 17 বছর ধরে ও আমার অফিসে চাকরি করে পিয়ন পদে। আমাকে চা বানিয়ে খাওয়ায়, আমার খাবারটা রেডি করে দেয়, অফিসে ঢোকার আগে টেবিলটা ঠিকঠাক করে গুছিয়ে রাখে, আবার ঠিক অফিস থেকে বের হয়ে যাওয়ার পরে সারাটা রুম পরিষ্কার করে রাখে। এই সেই ছেলে যে এলাকায় মারামারি করে, গুন্ডামি করে বেড়ায়, নেশা করে করে জীবনটা উচ্ছন্নে দিয়েছে। শোন মা, 17 বছর খালেক আমাকে চা বানিয়ে খাইয়েছে, কিন্তু কখনো কোনোদিন খালেক আমার কাছে কিছু চাইনি। আজ চেয়েছে একটা চাকরি। কার জন্য? ওর এই বখাটে ছেলের জন্য। পিয়নের ছেলে তো পিয়নই হবে, তাই না খালেক? এই মা, তুই না বলেছিলি তুই যেই ছেলেকে পছন্দ করিস তার বাবাকে নিয়ে এসে আমার সাথে দেখা করতে আসবে? কই, এখনো তো এলো না, নাকি আসবে না? আসিস হ্যাঁ যাও, তবে পিয়ন পদে তোমার ছেলের চাকরি হলে আমাকে কিন্তু মিষ্টি খাইও। আপাতত এগুলো নিয়ে যাও, যাও। ছবির তৈরি সব তোর নামে। অফিসে যাবা না? সময় হয়ে গেছে, উড়ো। ওই আব্বা,
ইমরান, আমারে মাফ করে দাও বাবা, তুমি আমার জান ভিক্ষা দাও বাবা, বাবা আমারে মাফ করে দাও, মাফ করে দাও বাবা, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও বাবা, আমার জান ভিক্ষা দাও ইমরান। পিয়নের পোলা সব সময় পিয়নই হয় না রে, Sometimes মাফিয়া হয়।